আমাদের নথিবাখন কি পারবে? আমাদের মেলন্দা পৌরসভা আমাদের সদস্য সংখ্যা কত পারবে না। আমাদের ইসমাইল ভাই তারা কি পারবে? হাজারবাড়ি পৌরসভার আওতায় 9টা ওয়ার্ডে সর্বসাকল্যে আমাদের সদস্য সংখ্যা কত পারবে? পারবে না। তাদের একটা দল, একটা সুসংগঠিত দলের এটা হচ্ছে একটা বড় দুর্বলতা, তাই না? আমরা এই দুর্বলতাটা বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতিতে আমরা কাটিয়ে উঠে আমরা আমাদের হিসাবের মধ্যে, অঙ্কের হিসাবের মধ্যে, কাগজে কলমে খাতায় কলমে আমরা জানতে চাই, আমরা হিসাব করতে চাই এবং আমরা আমাদের হিসাবটাকে বের করতে চাই। আমাদের নালন্দা উপজেলায়, আমাদের 11টা ইউনিয়নে, আমাদের নালন্দা পৌরসভায়, আমাদের 9টা ওয়ার্ডে, আমাদের হাজারবাড়ি পৌরসভায়, আমাদের 9টা ওয়ার্ডে আমাদের পৌরসভায়, আমাদের উপজেলায় আমাদের সদস্য সংখ্যার একটা অঙ্কের হিসাবে আমাদের সদস্য সংখ্যা আমরা বের করতে চাই এবং বের করার জন্যই কিন্তু অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সদস্য পদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের এই কর্মসূচি আমাদের সামনে হাজির করেছেন। ক্লিয়ার? পরিষ্কার না? পরিষ্কার। আমরা 5ই আগস্টের পরে এক নতুন বাংলাদেশে আমরা যাত্রা শুরু করেছি। ইতিমধ্যে প্রায় 10 মাস পার হয়ে গেছে, 11 মাস পার হয়ে গেছে। আবার জুলাই শুরু হয়েছে, আবার সে রক্তাক্ত জুলাই, অভ্যুত্থানের জুলাই আবার শুরু হয়েছে। গত 1 তারিখ থেকে বিএনপি রক্তাক্ত জুলাই আগস্ট সামনে নিয়ে মাস ব্যাপী 36 দিন ব্যাপী কর্মসূচি শুরু করেছে। আমরা আজকে এই সদস্য পদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উপলক্ষে এই সমাবেশে আমাদের কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে আমরা জুলাই আগস্টের সকল শহীদকে আমরা স্মরণ করছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। আমাদের মেলন্দাতে 4টে ভাই আমাদের শহীদ হয়েছে, মাদারগঞ্জের 3টে ভাই আমাদের শহীদ হয়েছে। এই মেলন্দা মাদারগঞ্জের ভাইরা সহ প্রায় 2000 ভাই যারা জীবন দিয়ে আত্মাহুতি দিয়ে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, আমাদের সেই সকল বীর শহীদদের আমরা স্মরণ করি, তাদের বিদেহী আত্মার আমরা মাগফিরাত কামনা করি। আমরা হাজার বীর 30,000 ভাই আর বোন যারা আহত হয়েছে, যারা বন্ধুত্ব বরণ করেছে, যারা অন্ধত্ব বরণ করেছে, আমরা তাদের সকলকে স্মরণ করি এবং তাদের সকলের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা আমরা জ্ঞাপন করি। কেন জুলাই আগস্ট মাসে এই হাজার মানুষ জীবন দিল? কেন জুলাই আগস্ট মাসে হাজার ভাই বোন তারা আহত হলো, অন্ধত্ব বরণ করলো, বন্ধুত্ব বরণ করলো? বাংলাদেশে একটি নির্বাচিত সরকার কায়েম করার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ কায়েম করার জন্য, একটি নির্বাচিত সরকার কায়েম করার জন্য গত 15, 16, 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারে না, ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাতে পারে না, ভোট দিয়ে তারা পৌরসভায় মেয়র বানাইতে পারে না, ভোট দিয়ে তারা উপজেলায় চেয়ারম্যান বানাইতে পারে না, ভোট দিয়ে তারা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান পর্যন্ত তারা বানাইতে পারে না। 15-17 বছর ধরে বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার, তার মৌলিক অধিকার, তার ভোটের অধিকার থেকে বঞ্চিত। এবং জুলাই আগস্টে রক্তাক্ত অভ্যুত্থানের পরে এই নতুন বাংলাদেশে আমরা বিশ্বাস করি শহীদদের স্বপ্ন হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা বিশ্বাস করি শহীদদের স্বপ্ন হচ্ছে একটি নির্বাচিত সরকারের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ। শহীদদের স্বপ্ন হচ্ছে একটি নতুন বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ, একটি সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ। আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি যে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার আমরা চাই, নির্যাতনের বিচার আমরা চাই, আওয়ামী লীগের সেই মন্ত্রী এমপি খুনি দুর্নীতিবাজ যোদ্ধাদের বিচার আমরা চাই। সেই বিচারিক কার্যক্রম শুরু হয়েছে এবং বিচারিক কার্যক্রম ইতিমধ্যে দৃশ্যমান হইতে শুরু করছে। আপনারা জানেন যে একটা বিচারে শেখ হাসিনার
6 মাস কিন্তু আপনার কারাদণ্ড হয়েছে। কথা ঠিক না? আমরা আশা করি আগামী নির্বাচনের আগেই এই বিচারিক কার্যক্রম আরো অনেক বেশি দৃশ্যমান হবে আমাদের সকলের সামনে। কিন্তু আগামী নির্বাচনের আগেই তো সকল বিচার শেষ করা যাবে না। বিচারিক কার্যক্রম তো একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। নিম্ন আদালতে বিচার হবে, সেই বিচার যাবে উচ্চ আদালতে, উচ্চ আদালতে হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশনে যাবে, অ্যাপিলেট ডিভিশন থেকে রাষ্ট্রপতির কাছে যাবে। কাজেই নিম্ন আদালত কিংবা ট্রাইব্যুনালে যে বিচার কার্য শুরু হয়েছে, এই বিচার কার্যের শেষ এবং শেষ পর্যন্ত জন্য কিন্তু আমাদেরকে অনেক দিন অপেক্ষা করতে হবে। ততদিন কি আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করব না? নির্বাচন হবে, আবার বিচারিক কার্যক্রম অগ্রসর হবে। বিচার নিয়ে কোনো আপোষ নাই, বিচার নিয়ে কোনো আপোষ করার কোনো সুযোগ নাই, অবকাশ নাই। একই সাথে আমরা বাংলাদেশের আমাদের রাষ্ট্রের আমরা সংস্কারও চাই। একটি অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কার আমরা চাই, বাংলাদেশের বিচার ব্যবস্থার সংস্কার আমরা চাই, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার সংস্কার আমরা চাই, বাংলাদেশের পুলিশ ব্যবস্থার আমরা সংস্কার আমরা চাই। চাই না? আমরা চাই। আমরা ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা হয়েছে, সেই কমিশনে কিন্তু আমরা দিনের পর দিন কিন্তু নানা ইস্যুতে নানা সুপারিশ নিয়ে আলোচনা, তর্ক, বিতর্ক, যুক্তি, পাল্টা যুক্তির মধ্য দিয়ে কিন্তু অনেক অগ্রগতি কিন্তু ইতিমধ্যে কিন্তু সাধিত হয়েছে। অনেক প্রশ্নে কিন্তু জাতীয় ঐক্যমত্য কিন্তু ইতিমধ্যে আপনার সম্পূর্ণ হয়েছে, তাই না? আরো অনেক ইস্যু আছে। আমরা আশা করি যেই ইস্যুতে যেই প্রশ্নে ঐক্যমত্য হবে, সেই সব প্রশ্নে জুলাই সনদ তৈরি করে সকল রাজনৈতিক দলের আপনার স্বাক্ষর নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দিনক্ষণ তফসিল বর্তমান সরকারের সুপারিশ নিয়ে নির্বাচন কমিশন ঘোষণা করবে। আমরা তো সেটাই চাই। আমরা সংস্কারও চাই, আমরা বিচারও চাই, বিচারিক কার্যক্রম অগ্রসর হোক সেটা চাই। আমার প্রয়োজনীয় যৌক্তিক সংস্কার এই সময়ের মধ্যে সম্পন্ন হোক, নিষ্পত্তি হোক, তার ভিত্তিতে জুলাই সনদে সবাই স্বাক্ষর করুক এবং তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদের অবাধ নিরপেক্ষ নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক, সেইটা আমরা চাই। আজকে অনেক দল অনেক প্রস্তাব হাজির করতেছে, তাই না? অনেক দল প্রস্তাব হাজির করতেছে। আমরা বাংলাদেশের 300 আসনে 300 প্রার্থী আমরা আপনার মনোনয়ন দিই এবং আমরা ভোট কেন্দ্রে যাই। ব্যালট পেপারে আপনার জামালপুর 3 আসনে নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদের নামের তালিকা থাকে, তাদের প্রতীকের তালিকা থাকে। স্বতন্ত্র নির্বাচন করবার ব্যবস্থা এই প্রচলিত সিস্টেমের মধ্যে কিন্তু আছে। 2001 সালে আমি স্বতন্ত্র নির্বাচন করছিলাম না, কারণ যারা আপনারা কেউ বোধহয় জানেন এটা পিয়ার করতেছে আর কি, যে পিয়ার পদ্ধতিতে ইলেকশন করতে হবে। 300 আসনে 300 জন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার যে সিস্টেম, স্বতন্ত্র ইলেকশন করার যে সুযোগ, এই সিস্টেমকে বাতিল করে দিয়ে বাংলাদেশে আপনার পিয়ার সিস্টেমে ইলেকশন করতে হবে। কারা বলে? অনেকেই বলে, অনেকেই বলে, নাম ধরতে চাই না, অনেকেই বলে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যারা 300 আসনে একটা আসনে জয়লাভ করতে পারবে না, যারা 300 আসনে একটা আসনে জয়লাভ করতে পারবে না, আজকে তাই বলে বর্তমান সিস্টেম বাতিল করে দিয়ে তারা পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে ইলেকশন সিস্টেম তারা চালু করবার জন্য, প্রবর্তন করবার জন্য তারা আপনার বক্তব্য হাজির করতেছে। ভালো। আর কি বলে? আর বলে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চাই। আরে বাংলাদেশে গত 15 বছর 17 বছর ধরে আমরা বাংলাদেশের মানুষ
আমরা জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করতেছি। আমরা কি ইউনিয়ন পরিষদের জন্য অপেক্ষা করি? আমরা কি উপজেলার জন্য অপেক্ষা করি? আমরা কি পৌরসভার জন্য অপেক্ষা করতেছি? ইউনিয়ন পরিষদ হবে, পৌরসভা হবে, হবে না? আমাদের উপজেলাও হবে, কিন্তু সবার আগে চাই জাতীয় সংসদ নির্বাচন। সবার আগে চাই নির্বাচিত জাতীয় সরকার। আজকে যারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আওয়াজ তুলেছে, এই আওয়াজ তোলার ভিতরে একটা বদ মতলব আছে, একটা বদ মতলব আছে, একটা শয়তানি আছে। সবার আগে স্থানীয় সরকার নির্বাচন চাই আর পিয়ার পদ্ধতির ইলেকশন চাই। এই দাবি, এই প্রস্তাব, এই বক্তব্য যারা হাজির করতেছে, এই বক্তব্য, এই দাবি, এই প্রস্তাব হাজির করার মধ্য দিয়ে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার, তাদের এই বক্তব্যের মধ্য দিয়ে, এই দাবির মধ্য দিয়ে একটা বদ মতলব, একটা শয়তানি, এটা কিন্তু আমাদের বুঝতে কিন্তু অসুবিধা হওয়ার কথা না। আপনারা শয়তানি করতেছেন ইলেকশনটাকে পিছায়া দেওয়ার জন্য, তাই না? আপনারা শয়তানি করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আরো বেশি দিন ক্ষমতায় রাখবার জন্য। আপনারা শয়তানি করতেছেন বাংলাদেশের জনগণকে তাদের ভোটের অধিকার থেকে আরো অনেক দিন, আরো বহুদিন বঞ্চিত রাখতে। এত সোজা, এত সোজা? এই বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সমর্থন করি, সহযোগিতা করি। ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন গেছেন, আমাদের নেতা যারা তারেক রহমানের সাথে 1 ঘন্টা 20 মিনিট উনি বৈঠক করছেন। 2 জন বসে আপনার 1 ঘন্টার বেশি বৈঠক করে একটা যৌথ বিবৃতি প্রদান করেছেন এবং সেই যৌথ বিবৃতিতে বলেছেন যে এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত মাস না। ফেব্রুয়ারি থেকে মার্চ হচ্ছে রোজা, রোজার পরে ঈদ, তারপরে আপনার ঝড় বৃষ্টি, গরম, বর্ষাকাল। এপ্রিল মাস জাতীয় সংসদ নির্বাচনের জন্য কখনই উপযুক্ত মাস না। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আমরা বলেছিলাম ডিসেম্বর মাস হতে নির্বাচনের জন্য উপযুক্ত সময় শীতকাল। এই শীতকালে একটা ভোট মহোৎসব, ভোট উৎসব এই শীতকালে করে ফেলা দরকার, আমরা বলেছিলাম। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে একদিন কুরবানি ঈদের আগে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলে ফেললেন আগামী এপ্রিল মাসের আপনার প্রথমার্ধে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বললাম যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যে ঘোষণা করলেন, একবারে কি আপনি চিন্তা করে দেখছেন রোজা কবে শুরু হয় এবং রোজা শেষ কবে হবে, রোজার ঈদ কবে শুরু হবে, রোজার ঈদের উৎসব কবে শেষ হবে, এসএসসি পরীক্ষা কবে শুরু হবে, এসএসসি পরীক্ষা কবে শেষ হবে, এসএসসি পরীক্ষা কবে শুরু হবে, এসএসসি পরীক্ষা কবে শেষ হবে, এবং বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে কি খোঁজখবর করে কি আপনি এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা কি আপনি দেবেন? মনে হয় না মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি রোজার মাসের খবর আপনি নেন নাই, আপনি এসএসসি পরীক্ষার খবর আপনি জানেন নাই, আপনি ঝড় বৃষ্টি বর্ষাকাল গরমকালের খবরও কিন্তু আপনি নেন নাই। যদি আপনি নিতেন তাহলে